জয় মা ষষ্ঠীর জয়। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী বলে কথা, তো নানান রকম খাওয়া দাওয়া তো আছেই। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা। ফাইনালি পুজো শেষ হয়ে গেল, তো এবার রান্না বান্নার পালা। তো বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো জামাই ষষ্ঠী উপলক্ষে বাপের বাড়িতে খাওয়া না হবে নাই, তো তাতে কি হয়েছে, তো আমরা নিজেরাই নিয়ে এসে খাবো, কোনো অসুবিধা নেই। তো আমরা হচ্ছে আসলে আমাদের দেশি লোক মানে বর্মনদের মধ্যে ষষ্ঠী পুজো করে না। তো নতুন জামাই যদি হয় ডেকে খাওয়ানো হয়, 1-2 বছর নতুন নতুন হয়, তারপরে আর খাওয়ায় না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা নিজেরাই খাবো, এই জন্য আমি মাছ টাছ নিয়ে এসেছি। তো তারপর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি দিলাম জিরে বাটা, একটু সর্ষে, হালকা পরিমাণে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে তেল, লবণ, হলুদ দিয়ে এটাকে ভালো করে কাঁচায় মাছটা আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে আজকে আমি মাছটা অন্যরকমভাবেই রান্না করব, তার জন্য এইভাবেই নিচ্ছি। তারপর একবারেই কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। তো আমি গ্যাসের মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি। তারপর এটাকে অল্প একটু কষিয়ে নেব হালকাভাবে। বেশিক্ষণ কষানো যাবে না, যেহেতু ইলিশ মাছ, এই জন্য অল্পই কষাবো। তো অল্প একটু আমার কষানোর পরে এপুট ওপুট কষিয়ে নেব। তারপরে আমি কিন্তু জল দিয়ে দিলাম। তো যেহেতু একটু বেশি পরিমাণেই জল দেব, যেহেতু মাছটা কাঁচা, সেদ্ধ হওয়ার একটু ব্যাপার আছে। তো এবার মাছটা একটু সেদ্ধ হবে, তার জন্য আমি ঢেকে দিলাম। তো ফাইনালি কিন্তু আমার হয়ে গেল মাছের ঝোল। তো খুবই টেস্ট লাগে, সবাই এরকম করেই খান আমি জানি। তো একজন এককভাবে করে, কিন্তু স্বাদ ওই একই হয়। ফাইনালি আমার ঝোল রেডি। তো তারপর আমি করব এবার সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আজকে অন্যরকমভাবে করব, এটাও একটু। তো তার জন্য একটু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর জিরে বেটে নিলাম, লবণ, হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব চিংড়ি মাছটাকে। তো এরকম করে আমি কোনোদিন খাই নেই, তো দেখা যাক আজকে কেমন হয়। রোজ দিন এক রান্না ভালো লাগে না, তো তার জন্য আজকে এইভাবেই করব। আর চিংড়ি মাছটা বেশ বড় সাইজেরই ছিল। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এটাকে একবারেই মাছটা সহ এটাকে আমি কষিয়ে নেব। সোমবারে কিছুই দেয়নি তো। তার মধ্যে রসুনও 10-12টা রসুনের কোয়াও আমি দিয়েছি বেটে। এটাই ছিল আমার মশলা চিংড়ি মাছের। তো এটাকে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব, যেহেতু চিংড়ি মাছটা অনেক বড় সাইজের, তো শক্ত টাইপের। তো চিংড়ি মাছটা সেদ্ধ করার জন্য একটু আমি বেশি পরিমাণে জলটা দিয়ে দিলাম, নাহলে সেদ্ধ হবে না। আর চিংড়ি মাছটা সেদ্ধ না হলে ভালো লাগে না আমার কাছে অন্তপক্ষে। অনেকেই কাঁচাও খায়, আধা হাওয়া খায়, কিন্তু আমি খেতে পারি না, আমার এরকমই ভালো লাগে। তো আমার সেদ্ধ হবে, জলটাও কমে আসবে, ঝোলটাও। এটাই হচ্ছে আমার ফাইনালে চিংড়ি মাছের রেসিপি গাইস। তো রসা তো দেখে তো ভালোই লাগতেছে, জানি না কেমন হয়েছে, খাওয়ার সময় বুঝবো কেমন হয়েছে। তো যাই হোক বন্ধুরা, সবাই এইভাবে খাবেন, খেয়ে দেখবেন, দেখে বলবেন আর কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আজকের রেসিপি ছিল এটাই, ইলিশ মাছের ঝোল হলো পোস্ত বাটা, জিরে বাটা, সর্ষে বাটা দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ একটু রসা। এটাই ছিল আজকের জামাই ষষ্ঠীর রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ, টাটা বাই।